সম্পূর্ণ চিনি ছাড়া একেবারে মিষ্টির দোকানের মতো কালাকাঁদ বাড়িতেই তৈরি করব। আর এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কালাকাঁদ আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয়। কালাকাঁদগুলো বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1.5 লিটার ফুল ফ্যাট দুধ। এবার দুধ এখানে যেহেতু একটু বরফ আছে, তাই এখন লো ফ্লেমে দুধ মোটামুটি 5 মিনিট মতো রাখলে গলে যাবে। পাঁচ মিনিট পর দেখুন বরফ পুরো গলে গেছে। এবার দুধ ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটা ফুটিয়ে নিতে হবে। দুধ এরকম ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিটের জন্য দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি। 2 মিনিট পর এবার একটি বাটিতে নিয়েছি 2 চামচ ভিনিগার আর 1 চামচ জল। এই ভিনিগার আর জলের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন খুব ভালোভাবে ছানা কেটে যাবে। আমি এখানে ছানা কাটার জন্য ভিনিগার ব্যবহার করেছি, আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2 চামচ লেবুর রস দিলেই দেখবেন ভালোভাবে ছানাটা কেটে যাবে। ছানা ছেঁকে নেওয়ার জন্য এরকম একটি বাটির ওপর একটি বড় ছাঁকনি নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি একটা পরিষ্কার সাদা কাপড়। এবার এর মধ্যে ছানা ঢেলে দিলে দেখবেন ছানার যে জল ছিল পুরোটাই পড়ে যাবে। এবার এই ছেঁকে নেওয়া ছানা পুরো কাপড়টা দিয়ে আমি ঢেকে রেখে দেব, কারণ এর ভেতর যদি আরও জল থাকে তাহলে পুরোটাই পড়ে যাবে। কালাকাঁদ তৈরি করার জন্য আরও 500 ফুল ফ্যাট দুধ আমি অন্য একটি পাত্রে বসিয়েছি। এবার দুধ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে আমি নিয়েছি 25 গ্রাম মতন আনসল্টেড পেস্তা বাদাম। বাদামগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পেস্তা বাদাম নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা একেবারেই অন্যরকম হয়। অসাধারণ একটা টেস্ট হয়, তাই পারলে অবশ্যই এই পেস্তা বাদাম দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এই পেস্তার মধ্যেই একই সাথে 6টা দিয়েছি ছোট এলাচ। সব কিছু একসাথেই গুঁড়ো করে নেব। দুধ দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই থেকে একদম লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে দুধের সাথে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর কনডেন্স মিল্ক যেহেতু একটু ঘন হয়, তাই হাতা দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর দেখুন কনডেন্স মিল্ক আর দুধের মিশ্রণটা ফুটে বেশ একটু ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যেই ছানা আগে কেটে রেখেছিলাম সেই ছানা। ছানা দেওয়ার পর এই দুধের সাথে ছানা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতা দিয়ে এরকম একটু ছানাগুলো ভেঙে দিলে দেখবেন খুব ভালোভাবে সহজেই সব মিশে যাবে। এরপর একটু ধৈর্য ধরে এক্সট্রা দুধ ছানার সাথে ভালোভাবে মিশে শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এই মিশ্রণটি হাতা দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। একই সাথে এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি, এতে টেস্টটা খুব ভালো হয়। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 6 মিনিট পর দেখুন দুধ অনেকটাই শুকিয়ে গিয়ে মিশ্রণটা ঘন হয়ে এসছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্তা বাদাম আর এলাচ একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আমি এখানে পেস্তা বাদাম ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পেস্তা বাদাম না থাকে সেক্ষেত্রে অল্প কাজু এরকম এলাচের সাথে গুঁড়ো করে সেটাও দিতে পারেন, তাতেও টেস্টটা কিন্তু খুব ভালো হয়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে যতক্ষণ না মিশ্রণটা আরও শুকিয়ে গিয়ে কড়াই থেকে ছাড়তে শুরু করবে ততক্ষণ ফুটিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এই সময় এই মিশ্রণটা কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে মিশ্রণটা পাত্রের গায়ে লেগে পুড়ে যেতে পারে। আরও প্রায় 5 মিনিট ফোটানোর পর দেখুন কালাকাঁদের মিশ্রণটি ঠিক এই রকম তৈরি করতে হবে। যখন মিশ্রণটি এরকম কড়াই ছাড়তে শুরু করবে, মানে এক্সট্রা আর কোনো দুধ থাকবে না, তখন বুঝবেন এটা পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন মিশ্রণটি সরানোর পর কড়াই ছাড়তে শুরু করেছে। আর অল্প দিয়েছি এর মধ্যে স্যাফরন। এবার একটি পাত্রে এরকম একটু ঘি মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে তৈরি করা কালাকাঁদের গরম মিশ্রণটি সাথে সাথেই ঢেলে দিতে হবে। কালাকাঁদের এই মিশ্রণটি তৈরি করার সাথে সাথে গরম অবস্থায় ঘি মাখানো পাত্রে কিন্তু ঢেলে দিতে হবে। মিশ্রণটি ঘি মাখানো পাত্রে ঢালার পর হাতা বা চামচের সাহায্যে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। কালাকাঁদের এই মিশ্রণ গরম অবস্থাতে থাকার সময়ই আমি এখানে চৌকো করে কেটে নিচ্ছি। কালাকাঁদের এই মিশ্রণ যদি গরম অবস্থাতেই কেটে নেওয়া যায় তাহলে ঠান্ডা হওয়ার পর এগুলো ভাগ করে কাটতে সুবিধা হয়। আমি এগুলো মোটামুটি 1 ইঞ্চি করে চৌকো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর গরম অবস্থায় কালাকাঁদ যেমনভাবে কেটেছিলেন সেই কেটে নেওয়া ভাগগুলোর ওপরই ছুরি দিয়ে একটু কাটলেই দেখবেন খুব সুন্দরভাবে কালাকাঁদগুলো ভাগ হয়ে যাবে আর ভেঙেও যাবে না। আর দেখুন কত সহজে খুব অল্প উপকরণ দিয়ে এই দারুণ টেস্টি চিনি ছাড়াই কালাকাঁদ তৈরি হয়ে গেল বাড়িতেই। অবশ্যই এই কালাকাঁদ আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, অসাধারণ খেতে হয় এই কালাকাঁদ। আর এই কালাকাঁদের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।